নগরীর ব্যস্ততম জায়গা রাজশাহীর সাহেব বাজার। এই সাহেব বাজারে এত দ্রুত মানুষ চলাচল করছে, শুধু ভয় যে বৃষ্টির পানিতে তাদের গা ভিজে যাবে, কিন্তু পেট তো মানবে না। তাদের অবশ্যই রিজিকের সন্ধানে ঘুরে বেড়াতে হবে এবং নিজ নিজ কাজ করতে হবে, নিজ দায়িত্বে, এতে কোনো মাপ নেই। আগামীকাল সকালে তাদের খাবার কী ব্যবস্থা, ছেলে সন্তান নিয়ে তারা কিভাবে জীবনযাপন করছে বা করবে, এটাই তাদের প্রত্যাশা। আর তাই তারা নিজের ঘরে বসে না থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টির ভিতরেও এই শীতের আমেজেও তারা তাদের কাজ করে যাচ্ছে। রিক্সাওয়ালা চলছে, আবার অন্যান্য যারা পেশাজীবী হকার্স তারা চলছে। আকাশের দিকে তাকালে শুধুমাত্র মেঘের ভেলা দেখা যায় আর ফোঁটা ফোঁটা বৃষ্টি, কুয়াশাচ্ছন্ন আকাশ। এখন বৈকাল 4টা পার হয়ে গেছে, তারপরেও কোনো সূর্যের দেখা যায়নি। আজকের দিন হয়তো সূর্যের দেখা পাওয়া যাবে না। আল্লাহরই লীলা খেলা। ইসলামী শরীয়তের পরিভাষায় যে জিনিসটাকে বোঝানো হয় সেটা হলো আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। এই ভালো আর মন্দের সমন্বয়ে মানুষের জীবন। আলহামদুলিল্লাহ, এরকম পরিবেশ আমরা পেয়েছি যা মানুষের কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন, এটাই স্বাভাবিক। আর ইসলাম এটাই বলে, যে কোনো পরিস্থিতি সম্মুখীন হলে তা মেনে নেওয়াটাই একজন মুসলমানের কর্তব্য। তাই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটা অভিযোজন বলে বিজ্ঞানের ভাষায়। এই ব্যতিক্রমধর্মী পরিবেশ, প্রতিকূল পরিবেশে মানুষ তার নিজেকে এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে। তারপরেও মসজিদে প্রচুর পরিমাণে মানুষ জমা হয়েছে নামাজের জন্য। জীবিকার তাগিদে যারা কাজ করতে করতে মসজিদে যায়, স্বয়ং আল্লাহ তাআলা তাদের জন্য রহমত বর্ষণ করেন ইসলামিক চ্যানেলের মাধ্যমে। এটাই আমরা প্রত্যাশা করব, যেন এই খেটে খাওয়া মানুষগুলো তারা নিজ কবরে শুয়ে শুয়ে এই পরিশ্রমের ফল ভোগ করতে পারেন। তাই আমরা বলি যে রিজিকের সন্ধানে ছড়িয়ে ছিটিয়ে পড়া এই মানুষের ছোটোখাটো পাপ যেন আল্লাহ মোচন করে দেন, তাদের জীবনকে সহজ সরল করে দেন এবং আল্লাহর রহমত বর্ষণ করেন। এটাই প্রত্যাশা আমাদের। আসসালামু আলাইকুম।